আলাইকুম। আসলে আপনি তো আমার ইউটিউবে ভিডিও দেখে এসেছেন। তো সেক্ষেত্রে আমি আপনার টিভিটা অলরেডি কমপ্লিট ঠিক হয়ে গেছে। তো আপনি আমার কাজে কতটুকু আপনি স্যাটিসফাই? আসসালামু আলাইকুম আরিফ ভাই, থ্যাংক ইউ। আসলে সত্যি কথা, আপনি একদম লাইফ সেভার। আমার টিভিটা আমি রাত্রেবেলায় দেখছিলাম, হঠাৎ করে পরের দিন অন করেছি, খারাপ হয়ে গেছে। তো কিছুতেই কিছু পারছিলাম না। পরে আমি মাল্টিপ্ল্যান সেন্টারে গিয়েছি, ওখানে ওরা ঠিকমতো কিছু বলতে পারছে না, তারপরেও অনেক উল্টা কথা বলছে। তো আমি ইন্টারনেটে সার্চ করতে করতে হঠাৎ করে আপনার ইউটিউবের চ্যানেলটা দেখলাম আপনার এই নিউ বিডি টিভি বোধহয় আপনার চ্যানেলটার নাম। তো সেখানে আমি দেখলাম আপনি একটা রিভিউ দিয়েছেন কিভাবে ওটা খুলে চেক করতে হয়। তো ওটা দেখে খুব ইন্সপায়ার্ড হলাম এবং আপনাকে আমি মেসেজ দিলাম যে আপনার ফোন নাম্বারটা বা আপনার কোনো রিপেয়ার সেন্টার আছে কিনা। তারপরে আপনি আমাকে মেসেজ দিলেন, আপনি ঢাকার বাইরে ছিলেন। তো তারপরে আমি আজকে জাস্ট আসলাম দুপুরে, মনে হয় 3টা-4টার দিকে। জাস্ট 1 ঘন্টার ভিতরে আপনি ঠিক করে দিলেন। মানে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি অনেক উপকৃত এবং আপনাকে আমি আমার পরিচিত যারা আছে, যারা চায় তাদের টেলিভিশনের কোনো সমস্যা হলে আমি অবশ্যই তাদেরকে জানাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। শাকাওয়াত সাহেবকে পৃথিবীর লাল গোলাপের শুভেচ্ছা আমার তরফ থেকে। তো আমি টিভিটা খুলে নিয়েছি, আমি কি খারাপ পেয়েছি এবং আর আপনার একটা ডেট টিভি আসলে আপনারা কি করণীয়, তো আমি বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো সেক্ষেত্রে আমার কাছে এই টিভিটা এসেছিল, ফুল ডেট ছিল। তো আপনার একটা ডেট টিভি আসলে প্রথম করণীয় হচ্ছে, যেহেতু এটা এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে, তো আমাদের প্রথমেই করণীয় হচ্ছে আমাদের ইনপুটে যে ইনপুট সকেট আছে, আমাদের ইনপুট সকেটে 24 ভোল্ট ভালো ইনপুট হয়েছে কিনা আমাদের চেক করে নিতে হবে। তো ওটা যদি 24 ভোল্ট ইন থাকার পরেও যদি অন না হয়, আমাদের বুঝে নিতে হবে হয়তো সাপ্লাই বা রেগুলেটর সাপ্লাই সমস্যা থাকতে পারে। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা সার্কিটের নির্দিষ্ট পরিমাণের একটা স্ট্যান্ড বাই সাপ্লাই থাকে, কোনোটাতে 5 ভোল্ট, কোনোটাতে 3.3 ভোল্ট। তো সেক্ষেত্রে এটাতে 3.3 ভোল্ট দেওয়া আছে। তো আমাদের চেক করে নিতে হবে এখানে 3.3 সাপ্লাই ঠিক আছে কিনা, বা আদারওয়াইজ এটা কোনো শর্ট সার্কিট আছে কিনা। এখানে 3.3 যদি থাকে, তাহলে আপনাদের বুঝে নিতে হবে মাদারবোর্ডের সমস্যা আছে। তো সেক্ষেত্রে মাদারবোর্ডের আশেপাশে যে এইচডিএম আইসি বা প্রোগ্রাম আইসি বা আশেপাশে কোনো সিরামিক ক্যাপাসিটার শর্ট আছে কিনা আপনাদের দেখে নিতে হবে, বা কোনো ধরনের আইসি শর্ট আছে কিনা, বা এটা যদি কোনো ধরনের 6 টাইম বা 5 টাইম বা 3 টাইম ব্লিকিং দেয়, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে। যদি 6 টাইম ব্লিকিং দেয়, সেক্ষেত্রে এলইডি লাইট খারাপ হতে পারে বা ইনভার্টার খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব, যদি লাইট খারাপ হয় সেক্ষেত্রে আপনারা লাইট চেকার দিয়ে চেক করে নিতে পারেন। আর যদি ইনভার্টার খারাপ হয়, সেক্ষেত্রে ওই ইনভার্টার একটা পুনরায় সেট করে দেখতে পারেন। তো আমার হাতেই দেখতে পেরেছেন যে আমি মডিউলটা খুলে নিয়েছি, যেহেতু আমার কাছে সেম কপি একটা টিভি আছে, সেক্ষেত্রে আমি মডিউল আমি এটা সেট করে দিব। তো আমি সেট করে অলরেডি আমি একটা খুলে নিয়েছি একটা মডিউল। তো আমি সেট করে নিব এটা, যেহেতু 3.3 আউটপুট সাপ্লাই নেই, যেহেতু আমি মডিউলের আউটপুট সাপ্লাই 3.3 পাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমি সেম আর একটা টিভি থেকে খুলে নিয়েছি। তো আমি সেট করে নিব। তো আপনারা যারাই এই মডিউলটা খুলবেন, হার্নেসগুলো খুবই সফট। আপনারা যেই চারপাশে যে হার্নেস কেবলগুলো দেখতেছেন, আপনারা কেবলগুলো খোলার ক্ষেত্রে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে খুলতে হবে, কারণ এখানে ক্লিপ থাকে, ক্লিপ পুশ করে কিন্তু কেবলটা খুলতে হয়। আর একবার দুবার খোলার ক্ষেত্রে কেবলগুলোর সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে খুবই সাবধান। আল্লাহ হাফেজ।